শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। DACX আজ 13.25 পয়েন্ট বা 0.26% বৃদ্ধি পেয়ে 5,126 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ 356 কোটি টাকা হয়েছে, যা আগের দিনের তুলনায় 8.60% কম। ব্যাংকিং খাত থেকে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক, শিল্প খাত থেকে ইফাদটস, এসএস স্টিল এবং সাইফ পাওয়ারটেক এবং ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ব্যাংক খাত সর্বোচ্চ 1.14% লাভ করেছে এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.03% লাভ করেছে। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 2.35% ক্ষতি হয়েছে। আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে 6টি শিল্প এবং 6টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। গোল্ডেন সন, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে জিল বাংলা সুগার মিলস, বসুন্ধরা পেপার মিলস এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতিবাচক আয় প্রতিবেদন প্রকাশ করা সত্ত্বেও গোল্ডেন সন আজ শীর্ষ লাভজনক হিসাবে নিবন্ধিত হয়েছে। অন্যদিকে বসুন্ধরা পেপার মিলস আজ নেতিবাচক আয় প্রতিবেদন প্রকাশ করার কারণে তাদের মূল্য হ্রাস পেয়েছে। তবে বাকি স্টকের মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ডেল্টা স্পিনাচ, তাল্লো স্পিনিং মিলস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উপরে উল্লেখিত স্টকগুলির লেনদেনের বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি খবর: 2024-25 অর্থবছরের প্রথমার্ধে সিমেন্ট, আবাসন, ওষুধ, সিগারেট, গ্যাস এবং ভোগ্যপণ্যের মতো বৃহৎ সংস্থাগুলি থেকে ভ্যাট আদায় 402 কোটি টাকা কমেছে, যা কোভিড চলাকালীন বছর ছাড়া কমপক্ষে 1 দশক ধরে পরিলক্ষিত হয়নি, যা অর্থনৈতিক মন্দা বা বাণিজ্যিক অচলাবস্থাকে চিহ্নিত করছে। বিপরীতে ব্যাংক, বীমা, পানীয় এবং মোবাইল ফোন খাত থেকে ভ্যাট আদায় সামান্য বৃদ্ধি পেয়েছে। খাতভিত্তিক সূত্র অনুসারে গত বাজেটের তুলনায় এবারের কর হার বেশি। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো OBU কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই দেশের বাস ক্রেডিটের আওতায় স্পেশালাইজড জোনগুলোর SZ সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 3 বছর পর্যন্ত মূলধনী যন্ত্রপাতি আমদানিতে অর্থায়ন করতে পারবে। উপরন্তু OBUগুলো তাদের রেগুলেটরি ক্যাপিটালের 30% পর্যন্ত অথবা সময়ে সময়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সীমা পর্যন্ত তাদের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট DBU থেকে অর্থ ধার নিতে পারবে। নতুন প্রতিষ্ঠিত স্পেশালাইজড জোনের কোম্পানিগুলো যাতে সহজে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারে, সেজন্য এই সুবিধা দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।